দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে বেশ কিছু অভিযোগ জমা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। বুধবার ৯ এপ্রিল দুপুরে ১:১টার দিকে তারা সেগুনবাগিচার দুদকের প্রধান কার্যালয়ে আসেন। তারা দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা কিছু লিখিত অভিযোগ নিয়ে এসেছিলাম, সেগুলো জমা দিয়েছি। অভিযোগগুলো কনফিডেন্সিয়াল, এজন্য বলা যাচ্ছে না। কিছু অভিযোগ দিতে আসছিলাম না, এগুলা হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল। তো দুদকের কার্যক্রম নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি অভিযোগ নিয়ে এসেছি, এগুলো ফলো আপ করব, ফিডব্যাক জানবো, এরপর বলতে পারবো। আমার যেহেতু আমি একজন এখন অভিযোগ দিয়েছি, আমি এটা ফলো আপ করবো, ফিডব্যাক নিব, তারপরে আমি সেটা। এই সময় সার্জিস আলম বলেন, অতীতে দুদকের ব্যবহার করে অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে এবং অনেক ভালো মানুষকে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে। সেই জায়গা থেকে আমরা চাই দুদকের মতো কার্যক্রম করুক। দুদককে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে, আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চাই দুদকের মতো ফাংশন করুক। স্বাধীনতা টিভি বাংলা, ন্যাশনাল ডেস্ক।